বাড়ির ছাদে ছাদ বাগান করলে এবং বাগানের মাঝে যদি ফলন হয় কান্না ভাল লাগে। এই দেখেন না, এই যে আম গাছ লাগাই রাখছি, কত সুন্দর আম ধরে রয়েছে। আর এই যে আম গাছটা, এটা হলো আমরুপালি। আর এটা এবার লইয়া তিনবার আম ধরছে। 3 বছর আর কি, 3 বছর হয়েছে গাছটার, এবং তিনবারই আম ধরছে মাসাল্লাহ। এবং এই আমগুলা যে এত সুস্বাদু, খুবই মিষ্টি এই আমগুলা। একটু দেরিতে হয় আর কি, এখন কিন্তু দেখতে কিন্তু দেওয়া যায় যে ফাঁকিয়া রয়েছে, আসলে কিন্তু ফাঁকিয়া রয়েছে না, একটু লেটে হয়। আর এটা লাগাইছি গত বছর, তো গত বছর লাগানো এবারই মাসাল্লাহ এই যে আম আছে খুব সুন্দর, গুটি থুকনা থুকনা ধরে রয়েছে। এটা কিন্তু যাতে কিনে আনছিতেই কিন্তু কইছে আম রূপালি। আসলে এটা মনে হয় না যে আমরুপালি এরকম না, কিতা দিছে এইগুলা। আমি খাইয়েও টেস্ট করছি না এটা কীরকম। এই প্রথমবার আছে এই যে আম গাছটার মাঝে। আর এই যে হইলো আমার ছোটো পরিসরে আর কি ছাদ বাগানটা। এই যে লেবু গাছ আছে, তারপরে এন্দা পেয়ারা আছে, আরও অন্য অন্য গাছ আসলো, এটাগুলো কাটে লাইছি বা ধরে না এরকম, বা সময় সাপেক্ষে আপনার সময় দিতারি না, দৌড়াদৌড়ি থাকা লাগে, কাজে থাকা লাগে। এই ছাদের মাঝে হইলো আনারস গাছ। তো আনারস গাছ লাগাইলে দেখা গেছে এটার মধ্যে শ্রম দেওয়া লাগে না, বা পানিও তেমন লাগে না, দিয়া হালা রাখলেই আনারস মাসাল্লাহ ধরে যায় গা। এই যে ধরে রয়েছে। তো গত বছরও আনারস আসছিল পালাও, এবারও এই আনারস আছে। তো আনারসটা ভালো লাগে, আনারসে কোনো শ্রম ট্রম কিছু নাই, আগাছা ওঠে না, কিচ্ছু ওঠে না, বাস ধরে যাবে আনারস। কিন্তু আনারসটা সাইজে ছোটো হয় আর কি, কিন্তু অনেক মিষ্টি আনারসগুলা।